আম্মু যখন বোরকা পরতো তখন আম্মুকে একটা কালো কালার টুপি পরাইতো আর একটা হাত করা পরাইতো। একটি মানুষ হঠাৎ নিখোঁজ হয়, না কোনো গ্রেপ্তার রেকর্ড, না থানায় মামলা, না আদালতের কাগজ, এমনকি নেই লাশও। পরিবার শুধু অপেক্ষা করে, দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এক অপরাধ গুম। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগের দেড় যুগের শাসনামলে সংঘটিত গুমের ঘটনাগুলো নিয়ে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ বাস্তবতা। কমিশনের তথ্য মতে এই সময় 1569টি গুমের ঘটনা নিশ্চিতভাবে ঘটেছে। এর মধ্যে অন্তত 251 জন ব্যক্তি এখনও নিখোঁজ, যাদের অধিকাংশকেই মৃত বলে ধরা হয়েছে। গুমের ঘটনা এখানেই থেমে থাকেনি। গুম থাকার নির্দিষ্ট সময় পর আরও 36 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহের অনেকগুলোর শরীরে ছিল গুলির চিহ্ন। কেউ তথাকথিত ক্রস ফায়ারের শিকার হয়েছে, আবার কেউ নদীতে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন। তদন্ত কমিশনের মতে এখনও নিখোঁজ থাকা ব্যক্তি ও মরদেহ উদ্ধারের ঘটনাগুলো মিলিয়ে অন্তত 287টি মৃত্যু সরাসরি গুমের সঙ্গে সম্পৃক্ত। এই তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে। কমিশনের তথ্য অনুযায়ী মোট 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগকে গুম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে। তবে সব অভিযোগ গুমের আইনি সংজ্ঞার মধ্যেও পড়েনি। কমিশন জানায় 113টি অভিযোগ তদন্তে দেখা গেছে গুমের সংজ্ঞায় পড়েনি। কিছু ক্ষেত্রে কথিত অপরাধী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল না। আবার কিছু ক্ষেত্রে নিয়মিত গ্রেপ্তার হলেও হেফাজতের সময় 24 ঘন্টার কম ছিল। তবুও তদন্ত কমিশনের ধারণা প্রকৃত গুমের সংখ্যা অভিযোগে উঠে আসার সংখ্যার চেয়ে অনেক বেশি। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে কমিশনের পাওয়া 1569টি স্বতন্ত্র অভিযোগে সম্ভবত প্রকৃত ঘটনার 1/3 বা 1/4 মাত্র। সেই হিসেবে দেশের সম্ভাব্য গুমের সংখ্যা 4000 থেকে 6000-এর মধ্যে হতে পারে। কমিশনের প্রতিবেদনে গুমের ঘটনায় র্যাব, পুলিশ, ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম উঠে এসেছে। বছরভিত্তিক ও বাহিনীভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মোট অভিযোগের প্রায় 1/4 র্যাবের সংশ্লিষ্টতা অভিযোগ রয়েছে। চূড়ান্ত প্রতিবেদনে গুম হওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা হয়েছে। কমিশনের মতে গুমের ঘটনাগুলো বোঝার জন্য রাজনৈতিক পরিচয় জানা অপরিহার্য। এতে স্পষ্ট হয় কারা ঝুঁকিতে ছিলেন এবং কারা পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে 96.7% রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে। সংখ্যার হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী 476 জন, 50.2%। ইসলামী ছাত্র শিবির 236 জন, 24.9%। বিএনপি 142 জন, 15%। জাতীয়তাবাদী ছাত্রদল 46 জন, 4.9%। এবং জাতীয়তাবাদী যুবদল 17 জন, 1.8%। কমিশনের মতে এই চিত্র প্রমাণ করে যে গুম ছিল রাজনৈতিকভাবে নিরপেক্ষ কোনো পদক্ষেপ নয়, বরং সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শকে লক্ষ্য করে চালানো সংঘটিত দমনপীড়ন। প্রতিবেদন বলছে টার্গেটেড নিপীড়নের রাজনৈতিক পরিচয় ছিল 96.7%। ভুক্তভোগীদের একটি বড় অংশ ছিল ছাত্র ও যুব সংগঠনের সদস্য। রাজনৈতিক সংঘাত, সন্ত্রাসবিরোধী অভিযান ও বিরোধী দল দমনের সময়ের সঙ্গে এই গুমের পরিসংখ্যান ঘনিষ্ঠভাবে মিলে যায়।
লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায় 1546 জন পুরুষের পাশাপাশি 23 জন নারীও গুম হয়েছেন। কমিশনের মতে সামাজিক কলঙ্ক, ভয় ও চাপের কারণে নারী গুমের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক পরিবার অভিযোগ করতেই রাজি হয়নি। দুই সাল থেকে গুমের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। 2013 ও 2018 সালের নির্বাচনী সময়গুলোতে গুমের সংখ্যা ঊর্ধ্বমুখী দেখা যায়। এমনকি নির্বাচন না থাকলেও 2022 সালের আন্দোলন ও সংঘাতের সময় গুমের সংখ্যা আবারও বেড়ে যায়। গুমের ঘটনা কোনো বিচ্ছিন্ন বা তাৎক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ফল নয়, বরং রাজনৈতিক চাপ, নির্বাচন, নিরাপত্তার সংকট ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি ধারাবাহিক প্রক্রিয়া। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী বছরে গুমের সংখ্যা 2009 সালে 10 জন, 2010 সালে 34 জন, 2011 সালে 47 জন, 2012 সালে 61 জন, 2013 সালে 128 জন, 2014 সালে 95 জন, 2015 সালে 141 জন, 2016 সালে 215 জন, 2017 সালে 194 জন, 2018 সালে 192 জন, 2019 সালে 118 জন, 2020 সালে 51 জন, 2021 সালে 95 জন, 2022 সালে 110 জন, 2023 সালে 65 জন এবং 2024 সালে 47 জন। কমিশন সতর্ক করে বলেছে, এই বছরভিত্তিক চিত্রকে চূড়ান্ত ঐতিহাসিক নোট হিসাবে দেখা ঠিক হবে না। বিশেষ করে 2012 সালের আগের সময়ের তথ্য প্রকৃত ঘটনার সর্বনিম্ন প্রতিফলন হতে পারে, কারণ অনেক ভুক্তভোগী যারা পরে ফিরে এসেছেন ভয় ও মানসিক আঘাতের কারণে কমিশনের কাছে অভিযোগই করেনি। কমিশনের সতর্কতা স্পষ্ট, এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এগুলো নিখোঁজ মানুষের গল্প, আর সেই গল্পের অনেকগুলো শেষ আজও অজানা।